আমরা ম্যাচে ওই জায়গায় হেরে গেছি দুইটা ক্যাচ, যেখানে সাইন্সার ক্যাচটা ড্র হওয়ার পর দুটি 6 মারছে এবং নামাজও সেই ক্ষেত্রে ক্যাচটা ছাড়ার পর দুটি, সেখানে 24 আর সিঙ্গেল যদি আমরা বাদ দিই সেখানে 30 রান তারা নিয়ে নিয়েছে। এবং লাস্ট ওভারে মোস্তাফিজের যেই 12 রান, সেখানে মোস্তাফিজ সবসময় লেফটে বল করে, সেখানে রাইটে এসে পড়ছে। এবং সবচেয়ে বড় কথা নুরুল আর জাকির হোসেন, যেখানে আননেসেসারি শট খেলার দরকার ছিল না, মেহেদী হাসান মিরাজ স্টপে চলে গেছে, তারপরেও দরকার ছিল না, সিঙ্গেল ডাবল নিলে আজকে আমরা সেরে 12, 13, 17 রানে হারিয়ে গেছি, সেখানে আমরা 12 রানে হারিয়ে গেছি, সেখানে আমরা অল্প সেখানে। এবং শামিমের যেটা আননেসেসারি সুইপ করতে গেছে ভীষণ দিক দিয়ে। এই দুজনে বাংলাদেশের অতিরিক্ত মনে হচ্ছে যে 180 চেস করতে আমরা নামছি, প্রথম বলে ইমন উইকেট, সেই জায়গায় আমরা বাংলাদেশকে আসলে প্রেসারে ভরে হারিয়ে গেলাম। আমার কাছে মনে হয় আমরা আসলে ওনারা এখনো বুঝতে পারবে না বাংলাদেশের মানুষ কতটা আশা নিয়েছিল। এবং এরকম হতো আমরা ম্যাচটা অনেক 200, 180-তে থাকতো, বাট 135 রানের পরও আমরা 124-এ যায় হারিয়ে যাই। কাকে আমরা দোষ দিব যে কি ম্যাচটা? এবং অবশ্যই লিটনের প্রশংসা করতে, এবং জাকির হোসেন আরেকটা সেখানে শেখ মেহেদীকে লাস্টে আনলো, সেটাও একটা আমার মনে হয় যে একটা প্রশ্নবিদ্ধ থাকে। তাদের ব্যাটিং লাইন এত খারাপ, তারা একটা ন্যূনতম 15-20 রানের পার্টনারশিপ পর্যন্ত করতে পারে না। তাদের থেকে বোলিংরা ভালো খেলছে, তো এই জন্য আমরা চাই যে এই পুরো যে ব্যাটিং টিম, ব্যাটিং যে সেট এই সেট পরিবর্তন করে আগামীতে টি-20-তে যাতে নতুন সেট তৈরি করা হয়। এই সেট দিয়ে আমরা কোনো ভরসাই রাখতে পারি না। তাদের থেকে ব্যাটিংদের থেকে বোলিংরা অনেক গুণ ভালো খেলছে, এই জন্য বোলিংদেরকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সাকিবের জন্য আজকে এই অবস্থা, সাকিব থাকতো জীবনে কোনো পাকিস্তানের ম্যাচ বাগাতে পারতো না।